দুর্নীতি দমন কমিশনের উদ্ধৃতি দিয়ে। প্রথম আলো রিপোর্টে বলেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে। দর্শক, সংখ্যাটা অ্যামাউন্টটা আবার বলি আপনাদেরকে, 3,83,64,958 টাকা, 3 কোটি, ধরলাম 4 কোটি টাকা। সো 17টি ব্যাংক হিসাবে শেখ হাসিনার 4 কোটি টাকা পেয়েছে বলে দুদক আদালতকে জানিয়েছে। শেখ হাসিনার এই 17টি ব্যাংক হিসাবের মধ্যে 3টি ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। এগুলো প্রথম আলো আমাদেরকে জানাচ্ছে। একটি হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ হচ্ছে মাত্র 5 টাকা, 5 টাকা। আর একটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 150 টাকা, 150 টাকা, বাংলাদেশি টাকা, ইভেন ডলারও নয়। একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা থাকার অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এটি হচ্ছে বড় অ্যামাউন্ট। সাবেক প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 1,61,00,000 টাকা। এই ব্যাংক হিসাবটি আবার শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে, মানে এটা জয়েন্ট অ্যাকাউন্ট। এছাড়া অবরুদ্ধ করা আরো একটি যৌথ ব্যাংক হিসাব রয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে। এর বাইরে শেখ রেহানার নামে 6টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। তাতে জমা থাকা অর্থের পরিমাণ 2,23,96,167 টাকা। 2,23,00,000, আড়াই কোটি তো কম, 2,23,96,167 টাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুটি ব্যাংক হিসাবে 1,17,15,271 টাকা জমা থাকার তথ্য পেয়েছে দুদক। প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরেছে দুদক। কোন ব্যাংকের কোন শাখায় কোন হিসাবে কত টাকা জমা হয়েছে সেই সব বিবরণ আদালতের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। তবে ব্যাংক হিসাবগুলোতে জমা থাকা এইসব অর্থের স্থিতি কত তারিখের তা এই প্রতিবেদনে উল্লেখ নেই। এগুলো কি অনেক আগের, বর্তমানের, কখনকার, সেই তথ্য তারা প্রতিবেদনে উল্লেখ করেনি। দর্শক,